সরকারের নানা পদক্ষেপে চীনের গ্রামেই মিলছে আধুনিক শহরের সকল সুযোগ সুবিধা। এতে নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার পাশাপাশি বাড়ছে স্থানীয় হোমস্টে ব্যবসা, গ্রামীণ পর্যটন, কৃষিপণ্য বিক্রি ও স্থানীয় কর্মসংস্থান। বেকারত্ব দূর করতে চীন সরকারের এমন পরিকল্পনা বাংলাদেশও ব্যবহার করতে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সমাজ ও যুব উন্নয়ন বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। চীন থেকে ফিরে আরও জানাচ্ছেন এয়ার বাদল। পাহাড়ের বুকে ধান খেতে আইলের বদলে চলাচলের জন্য করে দেয়া হয়েছে লোহা, কাঠ ও কংক্রিটের রঙিন পথ। বিস্তীর্ণ ধান ক্ষেতের মধ্যেই চীন সরকারের সহযোগিতায় উদ্যোক্তারা গড়ে তুলেছেন কফি শপ। এই মনোরম দৃশ্য দেখার জন্যই কিন্তু মানুষ এখানে ছুটে আসে এবং চায়না সরকার নিজ উদ্যোগে এইসব কফি শপ তৈরি করেছে। এখানে যারা আগ্রহী তাদেরকে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে যাতে করে তারা তাদের পরিবার নিয়ে স্বাবলম্বী হতে পারে। চীনের লংজিং কাউন্টির লংজিয়াং টাউনশিপে সুখেয় কফি শপের উদ্যোক্তা গুই ইয়ানফেন জানান, আমি শহরে চাকরি করতাম। হঠাৎ আমার বাবা অসুস্থ হলে চাকরি ছেড়ে গ্রামে চলে আসি। স্বামীকে সাথে নিয়ে এই কফি শপের উদ্যোগ নিলে সরকার আমাকে সহযোগিতা করে। বেশ ভালোই চলছে। স্থানীয়রাও আমার কফি শপে কাজ করে। একইভাবে সরকারের সহযোগিতায় পাহাড়ের উপরে লু জেনকিং দম্পতি গড়ে তুলেছেন ক্লিফ সাইড কফি শপ। স্থানীয় জনপ্রতিনিধি ডুয়াং চংরং জানান, সরকারের পরিকল্পনা ও সহযোগিতায় সব উদ্যোক্তারা সফল হচ্ছেন এবং এতে করে স্থানীয়দের কর্মসংস্থান তৈরি হওয়ার পাশাপাশি তারা আর্থিকভাবে শক্তিশালী হচ্ছেন। উদ্যোক্তাদের সম্পর্কে বলতে গিয়ে চায়না নিউজ সার্ভিস এজেন্সি সিএনএস এর চায়না ইউনান ব্রাঞ্চের ডেপুটি ডিরেক্টর ঝাংডান বলেন, অনেকে লেখাপড়া শেষ করে চাকরি খুঁজে থাকেন এবং শহরমুখী হন, কিন্তু তাদেরকে নিজ এলাকায় স্বাবলম্বী করতেই মূলত সরকারের এমন উদ্যোগ। ধীরে ধীরে এর পরিধি বাড়ছে। শহরে মানুষের চাপ কমাতে চীন সরকারের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এমন পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ সরকারও। যাদের নতুন আইডিয়া আছে, যাদের উদ্যোগ আছে, উদ্যমও আছে, তাদেরকে সংযোগ করে এই কাজগুলো করাটা সরকারের অবশ্যই করা উচিত। তাতে মানুষের মধ্যে একটা ইতিবাচক, বিশেষ করে তরুণদের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে যে আমরা চাকরি নেয়ার পরিবর্তে বা চাকরি করার পরিবর্তে চাকরি দেয়ার অথবা এরকম কর্মসংস্থানের উদ্যোগগুলো গ্রহণ করা যায় এবং সেক্ষেত্রে সরকার সহযোগিতা করে। এটা একটা ইতিবাচক উদাহরণ হবে যদি সরকার সেটা করে। তিনি মনে করেন এমন উদ্যোগের ফলে স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এআর বাদল, RTV, ঢাকা।